আমরা প্রথমে একটি স্ট্রোক নেব। এই একটি স্ট্রোক নেওয়ার পর নিচের অংশ দিয়ে আমরা একটি স্ট্রোক নেব, একটু বড় নেব। নেওয়ার পর আমরা মাঝ বরাবর, আগে আমরা দেব না এইটা, আগে মাঝ বরাবর একটু বড়, এই স্ট্রোকটির তুলনায় একটু বড় নেব, ঠিক আছে। তারপরে এই স্ট্রোকটির সমান এই সাইড দিয়ে আমরা কি করব, এই অংশটা পূরণ করে দিব, এই অংশটা পূরণ করে দেব, ঠিক আছে। এই যে এটি একটি কাঞ্জি, জাপানিজ এটি একটি কাঞ্জি। এই কাঞ্জির নাম হচ্ছে আপনার ইয়ামা। আপনারা যদি শব্দরত্তর ক্লাসটি করে থাকেন খুব সহজেই বুঝতে পারবেন। যদি মানেটা জানা থাকে, ইয়ামা মানে, আমরা আগে ইয়ামার মিনিংটা লিখে দিই। ইয়া ইয়া মা, ইয়ামা, ইয়ামা মানে পাহাড়, পাহাড়, সরি এটা ডাইবেনের র হবে। ইয়ামা মানে পাহাড়, ইয়ামা মানে পাহাড়। এই বিষয়টা আপনারা খুব সহজ একটি ইজি কাঞ্জি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এইদিকে এই সাইড গুলো আমরা একটু অন্য একটা কলম নেই। এই যে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি এটি পাহাড়। এই যে এটা সাধারণত কি ধরতে পারে, এটা একটি ভূমি, এটা ভূমি। ভূমির উপরের অংশগুলোকে আমরা কি বলি, পাহাড়। ভূমি থেকে একটু উঁচু যে জায়গাগুলো, এগুলোকে কি বলি আমরা, পাহাড়। ঠিক, এটির নাম পাহাড়। ইয়ামা মানে পাহাড়, জাপানিজ ভাষায় এটাকে পাহাড় বলে।